সেটা কি কয় ওক্কা। তা কয় যদি তুমি জান্নাতে বসে ওক্কা খাওয়ার চাও আল্লাহ তাআলা তোমাকে দেবে, আল্লাহ তাআলা তোমাকে দেবে। ও প্রিয় ভাই, তুমি যে জান্নাতে বসে ওক্কা যে চাবা, জান্নাতের যে খাবার দেখে তোমার এই দুনিয়ার পয়সা ওক্কার কথা তোমার স্মরণে আসবে না। আসবে আসবে এক একটা ফলের এক এক ধরনের স্বাদ হবে। একটা কামড় দিচ্ছে না একরকম স্বাদ, অপর দিকে কামড় দিচ্ছে না অন্যরকমের একটা স্বাদ হবে। আল্লাহ তাআলা একটা ফলের ভিতরে বহুত রকমের স্বাদ আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন। এই খাবার খাওয়ার পরে আপনার পচা পচা বিড়ি ওক্কা গাজার কথা মনে থাকবে? এক একটা পাথর হবে ইয়াকুত পাথর, স্বর্ণ রূপার এক একটা ইটে তৈরি হবে ঘর, আর সেই ঘরটা দেখতে কেমন হবে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। সেটা আমরা কল্পনাও করতে পারবো না। পারবো? পৃথিবীতে এমন এমন বাড়ি বানায় খুব সুন্দর দেখতে, সুন্দর দেখা যায় লাইটিং করিয়া খুব সুন্দর করে, রাতে দেখা যায় ভালো, এত সুন্দর মন চায় ওই ঘরটা যায় বসবাস করি, চাই না এরকমের মনে। কিন্তু দুনিয়ার বসবাস করার জন্য মানুষ যদি এরকম সুন্দর মন্দির করে সাজাইয়া ঘর বাড়ি তৈরি করতে পারে, আর আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ মতন আপনার আমার জন্য যে বাড়িগুলো বানানো হবে, সেই বাড়ির কি ডিজাইন হবে, কি রকম হবে, সেইটা কল্পনা করার মতন আপনার আমার ক্যাপাসিটি নাই। যে ব্যক্তি প্রথম রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা অতীত রমজানের ওই তারিখ পর্যন্ত তাহার সমস্ত গুনাহ মাফ করে দেয়। গত বছর রমজানে আপনি কি করেছেন, এই রমজান পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তবে কি শিরক কবিরা গুনাহগুলো কি তওবা ব্যতীত মাফ হয় না? তওবা ব্যতীত মাফ হয় না। ইল্লা মান তাবা, তওবা ব্যতীত কি হয় না? গুনাহ মাফ হয় না। এইগুলো কি অনিচ্ছাকৃত ছোট ছোট যে গুনাহগুলো, এইগুলো আল্লাহ মাফ করে দেয়। আপনি যদি ওয়াদা করেন আল্লাহ গত বছর রমজান থেকে এই রমজান পর্যন্ত কত আকাম কুকাম করেছি, তুমি ছাড়া আর কেউ দেখে নাই, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, কত অত্যাচার করেছি, মানুষের হক নষ্ট করেছি, আল্লাহ তুমি ছাড়া আর কেউ দেখে নাই, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম, তবে তোমার ভাইয়ের হক, তোমার বোনের হক, তোমার আত্মীয় স্বজন হক, এইগুলো তুমি ফিরিয়ে দাও, তারপর আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেবো। আছে না এরকম ভাই? এক একজন এক একটা জিনিস, কারো কাছে একটা আম হয়েছে, আমটা আপনি না বললে খাইলেন, এটা আরেকজনের হক ছিল, আপনি নষ্ট করছেন, তার কাছে ক্ষমা চাইতে হবে, হবে না ভাই? বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে এমন একজন বান্দাকে উপস্থিত করবে, তার আমল দেখে, তার নিয়ত দেখে তিনি আশ্চর্য হয়ে যাবে এবং ফেরেশতারাও আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ তোমার বান্দারা এত আমল করেছে, তোমার বান্দা এত নেক কাজ করেছে, বান্দাও আশ্চর্য হয়ে যাবে, ফেরেশতারাও আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তরের খবর জানে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে বান্দা তুমি জান্নাতে অগ্রসর হয়ে যাও। বান্দা আনন্দ চিত্তে খুশি উৎফুল্ল মন নিয়ে আনন্দতে এসে জান্নাতের দিকে অগ্রসর হবে। সামনে এসে দাঁড়াবে, পাওনাদার দাঁড়াবে, ও ভাই তুমি কই যাও? আজকে হাসরের ময়দানে বিপদে আছি। দুনিয়ায় বসে ব্যবসা করছিলাম, 100 টাকা 500 টাকা বাদাম নিয়ে নামছি, ব্যবসা করছি, 100 টাকা ব্যবসা হয়েছে সারা দিনে। তুমি 10 টাকার বাদাম কিনতে যাই, তোমার মন মতন 2-4-5টা বাদাম খাইছো, তুমি খাইছো 10টা, আরেকজন খাইছে 10টা, আরেকজন খাইছে 2টা, আরেকজন খাইছে 5টা, এরকম খাইতে খাইতে আমার লাভ, আমার লোকসান হয়ে গেছে। বান্দা দুনিয়ায় বসে তোমার পাওয়ারফুল ছিল, ক্ষমতা ছিল, তুমি বড় নেতা ছিল, হত্যাকর্তা ছিল, তুমি যাইয়া খাইছো, আমি কিছু বলতে পারি না। আজকে আহকামুল হাকিমিন আমার রব হইছে ন্যায় পরায়ণ বাদশা, নিজে ন্যায় ইনসাফ করে। আজকে আমার রবের কাছে ফিরিয়ে গেলাম, রব তোমার বান্দা আমার এই রকমের হক নষ্ট করছে, বাদাম খাইছে, আল্লাহ আমার আজকে বাদামের বিনিময় কিছু তোমার কাছে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার বাদামের বিনিময় এইটা হলো, ওই বান্দা তুমি জান্নাতে যাওয়ার আগে তোমার এই বান্দার বাদামের হকটা তুমি দিয়ে যাও। তখন তার আমল থেকে কিছু হক দিয়ে দেবে। এরপরে আসবে চানাচুর ওয়ালা, আর আমি দুনিয়ায় বসে চানাচুর ব্যবসা করতাম, 10 টাকার বাদাম চানাচুর চাইয়া এক মুঠ উঠাইয়া মুখে দিছে, ক্ষমতা ছিল না,
ক্ষমতাবান ছিল, এই জন্য কিছু বলতে পারে নাই। রব তোমার কাছে বিচার দিলাম, তুমি হাকিমুল হাকিমিন না, তুমি ন্যায় পরায়ণ বাদশা না, তুমি ন্যায় বিচার করবা, তোমার কাছে দিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা সানাসুরের হক আদায় কর, তখন নেকি দিবে। এরকমই করতে 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 বান্দার কোনো কিছু থাকবে না। কি থাকবে না? কিছু থাকবে না। শেষ সময় একজন আসবে আর রব এই বান্দার কাছে আমার হক ছিল, এখন তো তার কোনো আমল নাই, আল্লাহ কি দিবা? তখন আল্লাহ তাআলা বলে তার থেকে তোমার কিছু গুনাহ তুমি তাকে দিয়ে